গুড মর্নিং সবাইকে। হ্যালো। তো আজকে কোনো শ্যুটের ব্লগ না, আজকে একদম একটা অন্য রকম একটা ভিডিও। মানে অনেক দিন কাজের ফাঁকে আমি কোথাও যেতে পারি না, তাই মা বলল আজকে যখন তোর ছুটি আছে চল আমরা একটু ঘুরে আসি। তো আমি মা চলে গেছিলাম আমার পিসি বাড়িতে। তো আমার পিসি বাড়ি আমার বাড়ি থেকে বেশি দূর না, আর আমাদের ঘোরার এত চোট যে আমরা সকাল সকাল কুয়াশার মধ্যে বেরিয়ে পড়েছিলাম। তো এখানে অটো করে আমার পিসি বাড়ি যেতে খুব জোর 30 মিনিট সময় লাগে, যদি ঠিকঠাকভাবে গাড়ি পেয়ে যাই। তো পিসি বাড়ি এসেই একটা দুষ্টুর সাথে তোমাদের আলাপ করিয়ে দিই। এটা হচ্ছে আমার বড়দার ছেলে। তো এখানে ছেলে মানেই তো জানো সবাই একটু দুষ্টু থাকে, একটু দুষ্টু বুদ্ধি মাথায়, আর মেয়ে মানে একটু শান্ত প্রকৃতির হয়। তো ওর সাথে দেখা করে আমরা বেরিয়ে গেছিলাম বাইরেটা দেখতে। আর বাইরেটা এত সুন্দর, এত সুন্দর, মানে এসে একদম একটা গ্রাম গ্রাম, মানে এত ভালো লাগে আমার যেতে বৌদিদের বাড়িতে। তো সময়ের অভাবে যাওয়া হয় না। তো আমি মাকে জিজ্ঞেস করছিলাম, মা কেমন ঠান্ডা? আর ওখানে না বীভৎস ঠান্ডা। তাই আমরা এই উনুন পাড়ে, মানে আমি আর আমার বিয়াই মানে বৌদির মা আর ভাইও সেদিনকে এসেছিলো, আর আমরা একটা ছোটোখাটো একটা পিকনিক অ্যারেঞ্জ করেছিলাম সেদিন। তো এখানে সকালবেলা আমরা কী খাবো জানো? সকালবেলা খাবো আমরা খুদের ভাত। তোমরা কারা কারা এই খুদের ভাত খেয়েছো আর কিভাবে খেয়েছো আমাকে একটু কমেন্ট করে জানিও। তো আমি তো খুদের ভাত আলু সেদ্ধ দিয়ে খেতেই ভালোবাসি, আর আমি না এরকমভাবে খেতেই ভালোবাসি, একটু মাখিয়ে। তো এখানে সবাই তো আগুন পোয়াচ্ছিল আর সবাই খুব হাসি ঠাট্টা করছিল, মাইক ফাইক বাজছিল। তো হট করে আমাদের মাথায় উঠলো যে আমরা বক্স আনবো, বক্স এনে আমরা নাচবো। আমাদের এই ছোট বক্সে আর নাচানাচি হচ্ছে না। তো এখানে সকালবেলা থেকে আগুন পোয়ানো শুরু হয়েছে। তারপরে দেখো এরা কারা, আর এরা কারা তোমরা জানো? এই দুটো দিয়ে কী হবে? এই দুটো দিয়ে হবে আমাদের আজকে পিকনিক। তো এখানে হাঁসের পাশাপাশি ছিল দেশি মুরগি, যেটা আমাদের মানে আমার লিটারলি ভয়েস ওভার দিতে গিয়ে জিভে জল চলে আসছে। মানে দুটোই আমার ভীষণ প্রিয় একটা প্রিয় খাবার। তো যাই হোক, এখানে আমার তোজোর দোলনা চড়তে চড়তে আমি খেয়ে নিচ্ছিলাম কষা চিকেন। আর এখানে দেখো এই হলো আমাদের পিকনিকের মেনু, যেখানে হাঁসের মাংস, দেশি মুরগি, ডাল, বেগুন ভাজা, পাঁপড়, মিষ্টি সব ছিল। আর আজকের পিকনিকটা দুর্দান্ত হয়েছে। আর খাওয়া দাওয়া, উফ, বৌদির হাতের যা রান্না, এত ভালো রান্না করেছিল। আমি তো বারবার বলছি বৌদি ভীষণ সুন্দর রান্না করেছো, ভীষণ ভালো হয়েছে রান্না। বৌদি বলছে তোরা আর বলিস না, তো তোরা আর আমার প্রশংসা করিস না। তো এখানে আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা বলো আমার খাবার দেখে কি তোমাদের জিভে জল আসছে? আর খাবারের কালারগুলো দেখেই তোমরা বুঝতে পেরেছো ঠিক কতটা টেস্টি হয়েছে। তো এখানে সবাই খাচ্ছিল, আমি সবার খাওয়াই দেখিয়ে দিচ্ছিলাম। তারপরে আমার পাতে পড়ে গেছিলো চিকেন, ঝাল ঝাল লাল লাল চিকেন কষা দিয়ে। অসাধারণ একটা খাবার, যেটা মানে কি বলবো, যেটা সমস্ত খাবারকে হার মানায় আমার কাছে। তো মানে দেশি মুরগি বেস্ট বেস্ট বেস্ট। আর অনেক দিন বাদে শীত পড়েছে, হাঁসের মাংসও খাওয়া হয় না, তো পিসি বাড়িতে গিয়ে হাঁসের মাংসটা খেয়েছি, আর এত সুন্দর লেগেছে। আর এখানে দেখো দেখাচ্ছে কিভাবে মাংস দিয়ে মানে খেতে হয়, বাইট করতে হয়। তো এখানে আমি দেখো আমার থালাটা দেখে তোমরা ভয় পেয়ে যেও না, মানে বৌদি দিয়ে দিয়েছে এতগুলো। তো আমি খেতে একটু ভালোবাসি, অবভিয়াসলি আমার ফেভারিট খাবার, এই কারণে মানে আমাকে একটু বেশিই দিয়ে দিয়েছে। আর এত ভীষণ ভালো রান্না হয়েছিল, সব রান্নাগুলো একদম দুর্দান্ত হয়েছিল। আর আমার খাওয়া দেখে তোমরা বুঝতে পারছো যে কতটা টেস্টি হয়েছিল। তো এই ছিল আমাদের ছোটোখাটো পিকনিক। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে রাতে আমাদের মাথায় এসেছে আমরা বক্স বাজিয়ে নাচবো। তো যাই হোক, আমার থালাটা এবার ইগনোর করো। আর এগুলো কী বলো তো, এগুলো হচ্ছে চুই ঝাল, যেগুলো মাংসর মধ্যে দিলে একটু ঝাল ঝাল হয়। তো তোমরা কারা কারা এই চুই ঝাল খাও আমাকে একটু কমেন্ট করো। তো এখানে আমাদের চলে এসেছে বক্স, আর আমরা শুরু করে দিয়েছি নাচানাচি। পুচকুর নাচানাচি তো দেখলাই। আর এখানে আমার বৌদি লাগিয়েছে কী বলে ওগুলোকে, কী ফল বলে, যাই হোক ইগনোর, আমার এখন মনে পড়ছে না, ড্রাগন ফ্রুট, সরি। তো এখানে আমরা করছিলাম সবাই মিলে নাচানাচি। এইটুকুই ছিল আজকের ভিডিও। আমরা ভীষণ মজা করি যখন আমরা সবাই একসাথে হই, আর দেখতেই পাচ্ছ সবাই আমরা খুব নাচানাচি করেছি। তারপরে সেদিনকে এত ঠান্ডা পড়েছিল যে সত্যি কথা বলতে আমি বেশিক্ষণ থাকতেই পারিনি, এত ঠান্ডা পড়েছিল।
তো এখানে নাচানাচিও শেষ হয়ে যাবে আর একটু বাদে, আর আমিও চলে যাবো। টাটা। আমার ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। বাই।